21 সালের সওয়াব আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের 21, 22, 23 ফাল্গুনী সালের সওয়াব মুজাদ্দিদুজ্জামান জায়গাওয়ালাদের জায়গা দেখাচ্ছেন তোমার দোকান এই জায়গায় তোমার দোকান এই জায়গায় তোমার দোকান এই জায়গায় জায়গা দেখিয়ে নিয়ে আমার ভাইজানেরা মুজাদ্দিদুজ্জামান একটা জায়গাওয়ালাদের একটা জায়গা যেটা দেখাচ্ছেন যেই একটা জায়গাওয়ালাদের জায়গা দেখাচ্ছেন বিশাল একটা এরিয়া যে এই জায়গাটাই যেন কেউ যেন দোকান যেন করে ফেলবে না এই জায়গাতে আমার রুহুল আমিনের কিতাবের দোকান হবে একজন বলে উঠলো হুজুর সবাইকে ছোট ছোট জায়গা দিলেন বসিরহাটের বড় মাওলানাকে কেন এত বড় বিশাল জায়গা দিলেন মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন বাবা আমি আবু বকর সব আমি রুহুল আমিনকে এত বড় জায়গা দিতে চাইনি বাবা আল্লাহ আমার বাতিনি চোখে দেখাচ্ছে আমার রুহুল আমিনের যতটা কিতাবের দোকান হবে ওই জায়গাটা আল্লাহর ফেরেশতারা আগে থেকে গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে জোরে হবে না সুবহানাল্লাহ মুজাদ্দিদুজ্জামান বললেন বাবা আমি রুহুল আমিনকে এত বড় জায়গা দিতে চাই না আল্লাহ আমায় দেখাচ্ছে আমার রুহুল আমিনের যতটা কিতাবের দোকান হবে ওই জায়গাটা আল্লাহর ফেরেশতারা আগে থেকে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে জোরে বললেন না কিসের পাওয়া কত আল্লাহর হয়েছিলেন গাছ তোমার নাম কি ফলে পরিচয় কি কথা ঠিক না ভুল জোরে বলে আমার আওয়াজ অসুবিধা লাগছে আপনাদের ছেড়ে দেবো ওরে বাবা চাংদানা মাঝে পশ্চিম চাংদানার মানুষ আমাদের মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ সেলসেলার মুরিদ মুরিদের মতো মুরিদ হবে হই 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 করলে শুরু হবে না আবুজার হুজুরকে আনলেন এনেই মনে করলেন জান্নাতে চলে যাব না আমল করতে হবে কি কথা ঠিক না ভুল জোরে বলে দাদা হুজুরকে এনেছিলেন তিনারা 5 হুজুরকে এনেছিলেন এনেছে শুধু তা নয় এনে তিনারা আমল করেছে তবে তো তিনারা আল্লাহর ওলি হয়েছে আপনারা আমাদের আনেন এই যদি মনে করেন যে আমরা নামাজ পড়বো নি রোজা রাখবো নি আমরা শরিয়াতে বেখিলাফ চলবার হুজুরদের দাওয়াত করে এনে সব জান্নাতে চলে যাব এই ধারণাটা সম্পূর্ণ ভুল 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 110% ভুল কথা বলে না কথা রাগ করলেন বললাম বলে বা সত্যি কথা বলতে গেলে আমার রাগ কিসের আমার ভাইজানেরা যুবকেরা নওজওয়ানেরা ও নবী পাকের প্রেমিকেরা মুসলমানের ছেলেরা আমার ভাইজানেরা ও নবীর উম্মতিরা এটা আমলের সিলসিলা এটা হলো আল্লাহ পাওয়ার সিলসিলা আমার বড় চাচা জান আমার কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমাকে নিজে বলেছে বাবা দাদা পীরের সিলসিলা নিয়ম নীতি মেনে যদি কেউ ঠিকঠাক ভাবে আমল করতে পারে 41 দিনের ভিতরে আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহ তার দিদার করিয়ে দেবে একটু জোরে বলা যাবে না তাহলে আমরা এখনো পাইনি কেন এই সিলসিলা তো 10 বছর 40 বছর হয়ে গেল তার মানে আমাদের জায়গায় যেতে পারিনি কথা বলে না আমাকে নিজে বলেছে যে কোচি এই সিলসিলা যদি কেউ ঠিকঠাক ভাবে নিয়ম নীতি মেনে আমল করে 41 দিনের ভিতরে তার সঙ্গে আল্লাহর রাসূলের দিদার হয়ে যাবে জোরে বললেন না কিন্তু আমাদের 41 বছর হয়ে যাচ্ছে হচ্ছে না কোন জায়গাটায় ঘাটতি আমলের জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে সেই আল্লাহকে পাওয়ার জায়গায় আল্লাহকে ডাকার জায়গায় কি কথা ঠিক না ভুল জোরে বলে ও নবীর উম্মতিরা আল্লাহর ওলিদের কষ্ট শুনলে চোখ কপালে উঠে যাবে আল্লাহর ওলিরা আল্লাহর জন্য কতটা কষ্ট করেছে ও ভাইজানেরা তবেই তো আল্লাহ পাক তিনাদের এত বড় নিয়ামত করেছেন হিন্দের ওলি খাজা বাবা গরিবি নওয়াজ আজমির শরীফে শুয়ে আছেন হিন্দের ওলি খাজা বাবা গরিবি নওয়াজ জিনার একা হাতে 90 লক্ষ আল্লাহ পাক কাফেরকে মুসলমান করিয়েছিলেন একটু জোরে বলা যাবে না ছেলে খেলা নয় আপনার আমার হাতে কয়জন হয়েছে যিনি একা হাতে 90 লক্ষ মানুষকে কলেমা পড়িয়েছিলেন জোরে বললেন না সুবহানাল্লাহ এত সহজ
তিনাদের আল্লাহকে ডাকা আর আমাদের আল্লাহকে ডাকা অনেক তফাৎ। আল্লাহর ওলি হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে একটা খাদেম ছিল, হুজুরের কাছে থাকতো, বাড়ি যাই না, ওনার বিবি ছেলে সংসার এক কথাই আছে। আল্লাহর ওলি বাহাউদ্দিন হুজুর তাকে ডেকে বলল, বাবা তোমার ছেলে বউ আছে, সংসার আছে, যাও চলে যাও। হুজুর কি করলেন, যাওয়ার আগে একটা মাটির ঢিলা নিয়ে আসতে বললেন। মাটির ঢিলাটা আনা হলো, হুজুর বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস পড়ে ফু দিলেন। আল্লাহ হুকুমে ওলিদের ফুয়ে মাটির ঢিল সোনা হয়ে গেল। জোরে বলে এটা বিক্রি করে কি যাই হোক, সংসার ছেলে বউ আছে, তারপরে চল যাও। মুরিদ খাদেম কি করেছে, যেতে যেতে শয়তানকে ওয়াসওয়াসা দিয়ে দিয়েছে। শয়তান খুব কঠিন জিনিস, শয়তান এই চেয়েছে কোথায় ঢোকে, কথা বলে না, শিরা উপশিরায় ঢোকে। শয়তান বলছে, এই তুই যে যাচ্ছিস ডাকাত পাকাত যদি কি হইল, আর হুজুর কি বলে ফু দিল তুই দেখে লিখিস, ফেলে ফেলে চোর ডাকাত ফাকাত কোথায় কি ধরবে সোনা, সে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে ঘরে এসে বউকে একটা বড় পাড়া ইট নিয়ে এসেছে, বড় বড় এনে সূরা ইখলাস পড়ে ফু দিচ্ছে। সে ঘোড়ার ডিম সোনা হয়নি, সে যেমন কাজ তেমনই আছে। কিছুদিন পরে যখন হুজুরের দরবারে এসেছে, আল্লাহর পাক ওই কথাটা আল্লাহ ওলিদের ঘরে ইলহামের মাধ্যমে জানায়। কিসের? নবীদের কাছে আসে মুজিজা, আর ওলিদের কাছে কি আসে? ইলহাম। তো ওই মুরিদের টোটাল ব্যাপারটা আল্লাহ জানিয়ে দিয়েছে বাহাউদ্দিন হুজুরকে। বাহাউদ্দিন হুজুর ওই খাদেম আসতে বলছে, বাবা বাহাউদ্দিন কি বলে ফু দিলে সেটা তুমি দেখলে, আগে বাহাউদ্দিনের মতো জবান তৈরি করো, তবে তোমার ফুঁয়ে কাজে লাগবে। জোরে বললেন না? হ্যাঁ, শুধু দেখলে তো হবে না যে সূরা ইখলাস পড়ে ফু দিয়েছে মানে আমিও দিয়ে দেবো হয়ে যাব না। হুজুরের জবান সেইভাবে তৈরি করেছেন, তাই তিনি পেয়েছেন। চলে যান পাঞ্জাবের জমিনে, কোথায় ভারতবর্ষ, কোথায় হলো মক্কা শরীফ। হাজী সাহেব যারা গিয়েছে শুধু নবীর দেশ বলে আবেগে কিছু মনে হয় না, কিন্তু কষ্ট হয় না হয়নি বলেন যেতে গিয়ে? কেউ গেছেন মক্কা, কেউ গেছেন মক্কা শরীফে? কে গেছেন হাত তুলবেন? এখানে কেউ হাজী সাহেব নেই? কথা বলে না, এই গ্রামে হাজী সাহেব নেই? হ্যাঁ, একটা জার্নিং এর কষ্ট আছে না? না, প্লেনে করে তাই যাই, তাই কষ্ট। আগে তো সব পানি জাহাজে গেছে। আমার দাদু হজ করেছে 500 টাকায়। ক টাকায়? 500 টাকায়, ছোট হুজুর কেবলা। আর আমার বরচা আজান হজ করেছিল 2500 টাকায়। কথা বুঝতে পারলেন না? 2500 না 5000 টাকায়। আমার বরচা চাই, আমার কালিমুল্লাহ চাচাই বলেছিল। আর আমার দাদু তখন হজ করেছে 500 টাকা। ক টাকা? এখন 500 টাকায় হজে কেউ নিয়ে যাবে? 500 টাকা এয়ারপোর্টই নিয়ে যাবে। কত টাকা ভাড়া? এখান থেকে ভাড়া কত এয়ারপোর্টে? আরে ভাই, এয়ারপোর্টে গাড়ি ভাড়া কত? 2000? ওরে বাবা, এত বেশি? তোমাদের কিন্তু এয়ারপোর্ট কাছে, তুমি অত বেশি করে গিয়েছো। ও 700 টাকায় গেছে। ও নবী উম্মতিরা, কোথায় পাঞ্জাব, কোথায় মক্কা শরীফ? আবে জমজমের কুয়া আছে কোথায়? মক্কা শরীফে। আর কোথায় ভারতবর্ষ, পাঞ্জাব? কে শুয়ে আছেন? অন্য কেউ শুয়ে নেই। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদে আল পেশানী রাহমাতুল্লাহ আলাইহি, আমার আল্লাহ পাক ওই আবে জমজমের পানি ভারতের জমিনে পাঠিয়ে দিয়েছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কেউ পাঞ্জাবে গেছেন? কে কে গেছেন হাত তোলেন। আমি মিথ্যে কথা বলছি? ওই জায়গাটা দেখে এসেছেন না আসেননি? একটু হাত তুলতে হবে, নাই লোক মনে করবে যে হুজুর মনে হয় গেঁজা খড়ি কিছু বকছে। পাঞ্জাব কোথা আর ভারতে মক্কা শরীফ কোথা? আবে জমজমের পানি আল্লাহ পাঠিয়েছে না পাঠায়নি? সেই জায়গাটা এখনো রাখা। আল্লাহর ওলিদের দ্বারাই সম্ভব। কেন সম্ভব? তিনারা আল্লাহর হয়ে গেছে।
আর ওলিদের কারামত নিজের থেকে নয়, আল্লাহর তরফ থেকে। কথা ঠিক না ভুল জোরে বলে? তিনারা আল্লাহর হয়ে গেছেন, আল্লাহ তাদের হয়ে গেছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবী আল্লাহ তার নামে করে দেয়। জোরে বললেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। হায়াত নবী আবাসতে যদি ডাকে আমায়। শোনো না, রেডি হবে বাড়ি, একটু উঠে পড়ো, নিয়ে এসছো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, এটাকে নিয়ে আসবে ওয়ালা আলে সাইয়্যিদিনা। এটা লোম ছেড়ে গেল নাকি? আচ্ছা একটা কথা শোনো, সারা জীবন শুনবেন, হিদায়েত যদি না খান শোনা বেকার। আর হিদায়েতের মালিক কোন হুজুররা নয়, হিদায়েতের মালিক স্বয়ং কে? জোরে বলেন, একটু চিল্লে বলেন। আর আল্লাহর কাছে হিদায়েত চাইতে হবে, তবেই আল্লাহ আমাদের হিদায়েত করবেন। আর আমরা যদি আল্লাহর কাছে হিদায়েত না চাই, কি করে হিদায়েত হব? হিদায়েতের মালিক আল্লাহ, কিন্তু আমাদের চাইতে হবে। ও নবী উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে গেলাম, আমার মা বোনেদের বলে দিয়ে গেলাম, আমার ভাইজানেরা, আর দুনিয়া কিন্তু বেশি দিনের জন্য নয়। একটা কাজ নিয়ে মানুষ খুব পেরেশানি ছিল, সেইটা এখন অনেকটা নয়, অনেকটাই হলে মানুষ পেরেশান থেকে মুক্ত হয়েছে। সেটা অন্য কিছু নয়, সেটা হলো SIR। কথা আমার বুঝতে পারলেন না? কি বললাম? SIR। এই SIR আপনাদের এলাকায় সব হয়ে গেছে? একটু কথা বলছেন না? কার কার হয়ে গেছে হাত তোলেন দেখি। সবার হয়ে গেছে। তার মানে যারা যারা জমা দিয়েছেন একটু হাত তুলবেন, দয়া করে একটু হাত তোলেন, তোলেন তোলেন। মাশাআল্লাহ। তাহলে যারা আমরা জমা দিয়েছি আমাদের আর মরণ হবে না, তাই তো নাকি? যারা জমা দিয়েছি আমাদের আর মরণ হবে না তো? জমা দিয়ে দিয়েছি মানে তো একদম লাইফ টাইম, তাই তো? ও নবীর উম্মতিরা, কদিন আগে আমি জলসা তো যাচ্ছি, কম বেশি আমার রেগুলার, যখন SIR যখন একদম রমরমা বাজার চলছে, সবে ফর্ম দেয়া চালু হয়েছে। কি কম্পিউটার দোকানে ভিড় রে ভাই, মুদিখানার দোকানে অত ভিড় নাই, হোটেলে অত ভিড় নাই, যে ভিড়টা কম্পিউটার দোকানে আছে। ও নবীর উম্মতিরা, না কেন দেশে থাকতে হবে? দেশে কদিন থাকবে মুসলমান? যতই তুমি 2002 এর কাগজ দেখাও আর 1966 সালের কাগজ দেখাও, দেশ স্বাধীন যখন হয়েছে তারপরে যে ভোটার লিস্ট বেরিয়েছে সে কাগজ যদি দেখাও, তারপরও মুসলমান, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী জায়গা নয়। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না? যতই 2002 দেখাও আর যতই 2000 দেখো, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী জায়গা নয়। কথা বুঝতে পারলেন? কিন্তু আমরা কি করছি যেন মনে হতে এখানেই থাকবো। সেদিন একটা মাওলানার বাড়িতে লেখা আছে দেখলাম, ক্ষণিকের আশ্রয়।
লেখাটা দেখে আমার খুব সুন্দর লাগলো। কি লেখা? ক্ষণিকের আশ্রয়। আচ্ছা, কথাটার ভিতরে কত গভীরতা আছে না নাই? একটু কথা বলে না। প্রচুর কথাটার ভিতরে গভীরতা আছে। বাস্তব কথা, আমরা যে ঘরদোর বানিয়েছি আমাদের সেটা হলো ক্ষণিকের জন্যই। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল। আমি ফুরফুরা শরীফে আজকে জুম্মার নামাজের পরে বাইরে বেরিয়েছি, নামাজ পড়ে নিয়ে বাড়িতে গেছি, বাড়ি থেকে বাইরে বেরিয়েছি, দেখি চ্যাংদানার ছেলে ভাইজান আজকে আমাদের এখানে যাবেন। আমি তাদের চিনি না, তারা আমাকে তো চিনবে, কিন্তু আমি তো সবাইকে চিনা অসম্ভব। এবারে যারা কমিটির সঙ্গে লেগে আছে তাদের ঘরে চিনি, কিন্তু আপনাদের ঘরে যদি উটকো ভাবে দেখি আমি চিনতে পারবো কি? এরকম জলসায় তো শ্রোতা, কিন্তু কমিটির ছেলেরা তারা মার্কা মারা, তাদের ঘরে চিনি। আজকে চ্যাংদানা থেকে কিছু ছেলে গেল, ভাইজান আপনি আমাদের এখানে যাচ্ছেন? আমি কোথা? চ্যাংদানাই। বলছে হ্যাঁ আমাদের এখানে বাড়ি, তবে ওখানে একজন মাইয়েত হয়ে গেছে। সত্যিকারের কথা, আমি এসেও শুনলাম যে এখানে নাকি একজন মারা গেছে। আপনারা আমায় খবর দেননি, কিন্তু খবর আমার কাছে চলে গেছে। লোকটার বাড়ি কোথায়? যিনি ইন্তেকাল হয়েছে কি হয়েছিল? আমি তো জলসায় এসেছি মনে হয় 3 বছর। গতবারে হয়তো জলসায় লোকটা বসেও থাকতে পারে, কি বলতে পারছি। 3 বছর আগে যখন প্রথম এসেছিলাম এই জলসায়, হয়তো এই জলসায় তিনি ছিলেন। ও নবীর উম্মতিরা, সেদিনে দোয়া করেছিলাম আল্লাহ আমি আবু সিদ্দিকী 2025 সালে এসেছি, আল্লাহ নিয়ে এসেছেন। 2024 সালে যখন এসেছিলাম, অর্থাৎ গত বছরে আখিরি দোয়ায় বলেছিলাম আল্লাহ এই গ্রামে যত মুর্দারা কবরে আছে আল্লাহ তুমি তাদের রূহ পাকে সওয়াব পৌঁছে দাও। আমার ভাইরা যারা গতবারে বলেছিল আমিন, আজকে দোয়া হবে আখিরি মোনাজাতে আল্লাহ এই গ্রামে যত মুর্দারা কবরে শুয়ে আছে তাদের কবরে আযাব মাফ করে দাও, তাদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দেন। গতবারে যারা আমিন বলা শ্রোতা, আজ অনেকে কবরবাসী, কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না, কি বলছেন আপনি? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আজ আছি তো কাল নয়, আজকে আছি কালকে নেই। কথা আমার বুঝতে পারলেন না? দুনিয়া কদিনে? দুনিয়া একটু কথা বলে না, দুনিয়া কদিনে? কালকে সকাল দেখবেন কোনো গ্যারান্টি আছে? একবার দরুদ শরীফ আল্লাহ কোথায় আছে না? আমি দেগঙ্গায় আছি, আপনারা দেখুন ইনশাআল্লাহ কথা হবে, বুঝলেন? ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবী উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, মুরব্বিয়ান গণেরা, কথায় আছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আছে এখানে যে কটা মানুষ কালকে সকাল দেখবেন হাত তোলেন তো। কত গরমে চলি আমরা, কত অহংকারে চলি, কত তাকাব্বুরিতে চলি, কত রিয়াই চলি। তোকে দেখে লবো, তোকে মারবো, তোকে ধরবো, কালকে আসিস তোর ব্যবস্থা হবে। কালকে সকাল দেখবেন হাত তোলেন তো।
পৃথিবীতে কত মাস্তান চলে গেল, পৃথিবীতে কত রাজা চলে গেল। আজকে ঘরে মোবাইলে দেখছিলাম জমিদারের নাতি, জমিদারের নাতনি মোবাইলে বেরিয়েছে, কি হয় দেখি একটুখানি। বাংলাদেশে তাকে একটা সাংবাদিক প্রশ্ন করছে, তার বাপের 14টা না কটা পালকি ছিল। সে নাতনি বলছে সোনার থালা বাসন সব কি সব ছিল, আস্তা মানে সব ডেলি 300 লোকের রান্না হতো, 100 কর্মচারী। বলছে সাংবাদিকটাকে বলছে এই যে জুতো পরে আসা যাবে না, খালি পায়ে আসতে হবে, এসে এরকম করে এ করতে হবে। জমিদার মশাইকে আমার ভাই জানেরা, পৃথিবীতে কত রাজা মহারাজা, কত মহারথী ছিল, কত জমিদার, কত ক্ষমতাওয়ালা মানুষ ছিল, যাদের কথা জমিন থরথর থরথর করে কাঁপতো। ও নবীর উম্মতিরা, আজকে তারা সব কবরে চলে গেছে, আজকে তারা সব মরে গেছে, আজকে তাদের কবরে গরু ছাগল উঠে ঘোরাঘুরি করছে, একবারও তারাবার ক্ষমতা নাই। কথা ঠিক না ভুল বলেন? কথা বলেন। কত তাদের দাপট, কি দাপট তারা দেখিয়েছে। বেড়াচাপা তো আপনার কাছে, বেড়াচাপা রাজা চন্দ্রকেতু না নাম, তাই তো নাকি নাম? রাজা চন্দ্রকেতু, সে বাড়িটা রাজার কোথায়? রাজার বাড়িটা দেখা যায়? কথা বলে ওই ইট, কিন্তু গোটা যে বাড়ি ওখানে ছিল সে বাড়িটা কই? সে রাজার পাওয়ার ছিল না ছিল? দুনিয়ার সবার ক্ষমতা ফেল হয়ে যাবে, আমার আল্লাহর ক্ষমতা যদি কেউ যদি আমার ভাই জানেরা, পৃথিবীতে কেউ যদি বাদশা হতে হয়, কেউ যদি বাদশা হয়, আমার আল্লাহ দুনিয়ার বাদশা আখিরাতেরও বাদশা। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? সব গরম আল্লাহ ঠান্ডা করে দেবে। গল্প করেন, মুরব্বীকে কথা বলতে মানা করো, মুরব্বীকে কথা বলতে মানা করো। বেচারা বয়স্ক মানুষ, বয়স্ক লোকেদের আদবের সাথে বলবেন। এখনকার ছেলেরা আদব দেয় না। যে সম্মান আপনারা আপনাদের বাপ চাচাদের দিয়েছেন, এখনকার ছেলে ভাইপোরা দেয় না। এখন আদব কায়দা চলে গেছে। মাস্টার মশাই মাত্র মেরেছে বলে মাস্টারকেও মেরেছে, এমন রেকর্ড আছে জানেন? আমি আপনাকে দেখে দিতে পারবো। মাস্টার ছাত্রকে শাসন করেছে বলে 2-4 গা হয়তো দিয়েছে, ছাত্রকে দিতেই পারে। আরে আগে মার কাকে বলতো? মেরে হাত ফাত ফেটিয়ে ফেলতো। কথা বলে আগে মার মানে। আমি যখন ছোটবেলায় করতাম, আমার মনে আছে, লোহা একটা কিছু পাইনে রড খুলে একটা ইংরেজি স্যার, একরামুল বলে স্যার, তিনি এখন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে হেডমাস্টার হয়ে গেছে। তিনি একটা রড ছোট করা নিয়ে, এখনকার সে শাসন আর নেই, এখন মানামানিটা তো নেই। এখন মাস্টার যদি কিছু বলে, গার্জেন গিয়ে মাস্টারকে পিটে দেবে। কথা বলে এরকমও হয়েছে, আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো। ও ছেলে আর কি মানুষ হবে? ও তো আদর দিয়ে বাঁদর করে ফেলেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মাস্টারকেও বুঝে শুনে মারা দরকার, যাতে তার আঘাত হোক, মানে না মারলে লাগবে কি, তাই ভয় খাবে কি? মানে এমন মারবে সে মেরে ফেলবে নাকি? তো ওইরকম মারতে কেউ বলছে? কে বলছে? ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, আমি যে কথা বলছিলাম, অহংকার কারো চলবে না। আমার আল্লাহ সব
মাটির সঙ্গে মিশিয়ে দেবে। কুল্লু মান আলাইহা ফান, আমার আল্লাহ সব ধ্বংস করে দেবেন, আমার আল্লাহ পাক সব শেষ করে দেবেন। দুবাইয়ের বুরুজ খলিফা বিল্ডিং দেখছেন, একটা দিন ওই বিল্ডিং কিছুই থাকবে না, সব মাটির সঙ্গে সমান হয়ে যাবে। কলকাতা রাইটার্স বিল্ডিং দেখেছেন, কতটা উঁচু, কতটা কতলা। আগে তো রাইটার্স ছিল, ওই জন্য ওই নামটাই মনে আছে। বর্তমানে একটা কলকাতায় বিল্ডিং হয়েছে কত 70 তলা মতো, 40 না 70 আমার ঠিক মনে নেই। কেউ দেখেছে ওই বিল্ডিংটা কলকাতায়? অনেক একটা উঁচু হয়েছে। আগে আমরা রাইটার্স শুনে এসেছি, তাই রাইটার্সটা মনে আছে। সব আল্লাহ মিশিয়ে দেবে। আমার দাদু জান ছোট হুজুর কেবলা বলতেন, শীত রোদ্দুর নানান কষ্টে জড়িত পাথারে, আর নীরবে শুইয়া আছেন কাতারে কাতারে। শীত রোদ্দুর নানান কষ্ট জড়িত পাথারে, আর নীরবে শুইয়া আছেন পাতারে পাতারে। অট্টালিকা যদি এই নীরবে শুইয়া আছেন কাতারে কাতারে। সব কাতারে কাতারে শুয়ে নেই, নীরবে। অট্টালিকা যদি থাকে আসমানেতে, তথাপিও যেতে হবে মাটির ভিতরে। কথা বলে না। ছোট হুজুর কেবলা বলতেন এই গজলটা, হয়তো ভাষাটা আমার ইদিক উদিক হলে হতে পারে। আমার দাদুকে আমি দেখিনি, আপনারা দেখেছেন, আপনারা ভাগ্যবান। আমি 5 হুজুরের ভিতরে একজন কি দেখেছি, মেজ হুজুর পীর কেবলা কি। কিন্তু আপনারা অনেকে বড় হুজুরকে দেখেছেন, মেজ হুজুরকে তো দেখিয়েছেন, ছোট হুজুর কেবলাকেও দেখেছেন তো নাকি? কেউ আছেন আমার দাদুকে দেখালো? 1 জন 2 জন 3 4 5 6, মাশাআল্লাহ অনেক লোক দেখেছি। দেখছি চ্যাংদানায় আসতেন। কোথায় আসতেন? ও ওই দেবগঞ্জ বাজারের জলসাটাই। হ্যাঁ ওইখানে আসতো। যাক মাশাআল্লাহ, ভালো ভালো। তখন তো জলসা মাহফিল কম হতো, আর তখন জলসার মজাও ছিল আলাদা। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা সব নীরবে কাতারে কাতারে শুয়ে আছে। একটা দিন এসে যাবে, আমাকে আপনাকেও চলে যেতে হবে। আমাদের ঘরে কাফন পরিয়ে দেবে, গোসল দিয়ে 3টে সাদা কাফন পরিয়ে দেওয়া হবে। কি রাজা, কি মহারাজা, কি ধনী আর কি গরিব, আমার আল্লাহর কাছে কেউ আলাদা নয়, সবাই সমান। আমাদের হুগলি জেলায় বড় লোক ধনী মানুষ মরে গেলে 3টে কাফন পরিয়ে দেয়। আপনাদের এই চ্যাংদানাতে কি ধনী মানুষ মরে গেলে শেরওয়ানি টেরওয়ানি পড়ায়? আল্লাহ তোকে পয়সা করে দিয়েছে, তো তুই এই কাপড় পরে না গিয়ে একটু ভালো মতো শেরওয়ানি টেরওয়ানি বুট টুট পরিয়ে মাথায় একটা পাগড়ি পরিয়ে কবরে শুইয়ে দেয়, এরকম সিস্টেম নাকি? কথা বলে না। তাহলে কি করে দেয়? সেই 3টে সাদা কাপড়, যে পাঞ্জাবিটা জীবনের শেষ পাঞ্জাবি পরানো হবে, ওই পাঞ্জাবিটার কোনো সিলাই থাকবে না, ওই পাঞ্জাবিটা কোনো রং চং হবে না। দুনিয়ায় কত সুন্দর পোশাক পরে ঘোরাঘুরি করছি, যেদিনে জীবনের শেষ পাঞ্জাবি আবু জারকে পরিয়ে দেওয়া হবে, ওই পাঞ্জাবিটা কোনো সিলাই থাকবে না। রাজা ধনী কোটিপতি যে জামাই যাবে, যে পোশাকে যাবে, একটা ভিখারিও আল্লাহর কাছে ওই পোশাকে যাবে। আমার আল্লাহর কাছে কেউ ধনী নয়, কেউ গরিব নয়, একমাত্র ধনী তো আল্লাহ। আল্লাহু গানিয়ুন, আমার আল্লাহই ধনী, আল্লাহর কাছে সব গরিব। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কথা ঠিক না? ধনী একমাত্র কে? আল্লাহু গানিয়ুন, আল্লাহ হলো ধনী, আমরা গরিব ভিখারি।
শোনা কথা একটা বলি আমার ভাইজানেরা, বাদশা শাহজাহানের দরবারে একজন মানুষ গিয়ে ভিখারি কাছে ভিক চাইতে, কিছু দাও। অনেক সময় অপেক্ষা করার পরে এখনো সারা যখন পেল না, ভিখারি দেখে কার কাছে চাইতে এসেছি, বাদশা শাহজাহান তো আর একজনের কাছে চাইছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কার কাছে? আল্লাহর কাছে। আমরা হলাম ভিখারি, আমরা তিনার কাছে চাইব, চাইতে হবে। মেজো হুজুর কেবলা একটা কিতাব লিখলেন, কিতাবটার নাম নসিহাতুন নবী। আমি নিজে পড়েছি, আমার বাড়িতে আছে কিতাব, দেখতে চাইলে দেখিয়ে দিতে পারবো। আল্লাহ বান্দার উপরে, বান্দা যদি দোয়া না চায় আল্লাহ রেগে যায়। আল্লাহর বান্দা বান্দিরা যত দোয়া চাইবে আমার আল্লাহ তত খুশি হবে। জোরে বললেন না? হ্যাঁ, আমরা যত দোয়া চাইবো আল্লাহ খুশি হয়, আমরা দোয়া না চাইলে আল্লাহ রেগে যায়। এখন তো আবার অনেকজন দোয়া তুলে দিয়েছে, নামাজ পড়ে নিয়ে পালাচ্ছে। এখন কিছু কিছু লোক জানাজা আজকে হলো, কি হয়েছে জানি, জানাজা হয়ে গেল, কিছু লোক পালায়। কি ব্যাপার? বলে দোয়া টোয়া করতে হবে না, এরকম আছে না? নাই, ওদের দোয়া লাগবে না, কিন্তু আমাদের লাগবে তো নাকি? কথা বলে না, ওদের দোয়া লাগবে না। নবী হাত তুলে দোয়া চেয়েছে, ওদের হাত তুলে দোয়া চাইতে ওদের অসুবিধে হয়। কথা বুঝতে পারছেন না? ওরা বলে নামাজ পড়ে নিয়ে ওরা সব পালাচ্ছে। কোন ভিখারি যদি এসে বলে আমাকে তুমি টাকা দাও, ওপরে হাত দিয়ে বলে দেবেন? কথা বলে না, এই টাকা দাও। কে রে, মিজাজ গরম হয়ে যাবে। তাহলে দিতে গেলে কি করতে হবে? হাত পাততে হবে। তাহলে চাওয়ার সাথে হাত পাতার সম্পর্ক আছে না নাই? কথা বলে না? চাইবার সাথে হাত পাতার একটা সম্পর্ক আছে। কথা বললেন না? তাহলে আমাদের নবী হাত পেতে দোয়া চেয়েছেন, কার কাছে? কথা বলে না? আল্লাহর কাছে। আমরা চাইলে কি হয়েছে? আমরা তো তিনার কাছে, আল্লাহ তো সব থেকে মহান। কি কথা ঠিক না ভুল বলে? তিনার কাছে চাইবো তো কার কাছে চাইবো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলেছে, বান্দা আমার আশা থেকে তোরা নিরাশ হয়ে যাস না, আমার আশা থেকে তোরা নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহ, ও ভাইজানেরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আশা থেকে তোরা নিরাশ হয়ে যাস না। আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, ক্ষমাকারী। আমার আল্লাহ হলো দয়াময়। জোরে বলে, আল্লাহ যদি মাফ না করে, আল্লাহর কসম করে বলি, আমি আবু জাহল সিদ্দিকী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। দুনিয়ায় কারোর ক্ষমতা নেই আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার। আমার আল্লাহ যদি দয়া না করে, এই মাজলিসে যে কটা মানুষ বসে আছে সব কটা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। চ্যালেঞ্জ করে বললাম, কথা ঠিক বলেছি না ভুল বলেছি? আল্লাহ যদি দয়া না করে আমরা কেউ জান্নাতে যেতে পারবো? কেউ পারবো? আমার আল্লাহ আমাদের, আমার ভাইজানেরা, আল্লাহ আমাদের ডাক শোনে না শোনে নে বলেন, ও নবীর উম্মতিরা, নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, আমার আল্লাহ প্রতি রাতের তৃতীয় অংশে দুনিয়ায় অবতরণ করেন। জোরে বললেন না? আরো জোরে হবে না? কখন বললাম? আমার আল্লাহ প্রতি রাতে শেষ তৃতীয় অংশই দুনিয়ার আকাশে অবতরণ করে। প্রত্যেক রাতের শেষ তৃতীয় অংশ। তার মানে রাতটাকে আপনাকে চারটে ভাগে ভাগ করতে হবে। সারা রাতটাকে চারটে ভাগে ভাগ করে তৃতীয় অংশ, যেই সময়টা আমার আল্লাহ আকাশে অবতরণ করেন।
দুনিয়ার আকাশে অবতরণ করেন। আল্লাহ বলেন, কেউ কি আমার কাছে আমাকে ডাকছো, আমি তার ডাকে সাড়া দেব কি, আর কে কি আমার কাছে কিছু চাচ্ছ আমি তাকে দেব। জোরে বললেন না? কি এখানে দুটো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আছে। তাহলে আমার আল্লাহ আমাদের এখানে কত ভালোবাসে। ও নবীর উম্মতিরা, হযরত জাকারিয়া নবীকে মারার জন্য ইহুদিরা যখন হযরত জাকারিয়া নবীকে মারার জন্য যখন পিছনে ধাওয়া করলো, হযরত জাকারিয়া নবী বস্তি থেকে দৌড়ে দৌড়ে, হযরত জাকারিয়া নবীর তখন বয়স ছিল 120 বছর। কত? 120 বছর বয়স, 20 বছর বয়স। বুড়ো মানুষ হাঁটতে বেশি পারে না, কিছুটা দৌড়ে গাছকে বলে ফেললো, এই গাছ, আমি বুড়ো মানুষ, বেশি আমি বুড়ো হয়ে গিয়েছি, আমাকে একটু জায়গা করে দিবি। গাছ দুভাগ হয়ে গেল। হযরত জাকারিয়া নবী গাছের মধ্যে মাঝখানে ভিতরে ঢুকে বললেন, ইবলিস শয়তান হযরত জাকারিয়া নবীর চাদরটাকে টেনে বার করে রেখে দিল। ও আমার ভাইজানেরা, গাছ আবার যেমন কাজ তেমন হয়ে গেল। ও নবীর উম্মতিরা, নবী পাকের প্রেমিকেরা, তবে এটা ইতিহাসে যেটা শুনেছি যে ইবলিস শয়তান চাদর ধরে টেনে দিয়েছে, রেখে দিয়েছে। আমার ভাইজানেরা, নবী পাকের প্রেমিকেরা, এইদিকে ইহুদিরা খুঁজতে খুঁজতে ইবলিস শয়তান দরবেশের ভেষ ধরে আছে। বলছে, দরবেশ সাহেব, জাকারিয়া নবীকে দেখেছো? এই দরবেশ জাকারিয়া নবীকে দেখলে একটু ফোনটা ধরবো, দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে ফরিদ ভাই? হ্যাঁ, আমি ওয়াজ করছি। কেন, কি হয়েছে? কবে কবে? আজকে? আচ্ছা, আমি পরে কথা বলছি। ওই একজন জানাশোনা ছেলে, তার নানি মারা গেছে, ফোন করছে, হয়তো কি জানাজার জন্য বলবে, কি বলবে। আমাদের এখন দিনের বেলা ওঠাও খুব টাফ। সেই ফজর পড়ে নিয়ে শোয়া হয়, শুতে শুতে কালকে প্রায় 5:30 বেজে গেছে। এবারে একটু ঘুমোতে হবে, শরীর তো আমাদের, আর আমাদের ঘুমটা দিনের বেলাতেই হয়। পাখা চালিয়ে শুতে হয়, ছেলেগুলো যা চেঁচামেচা করবে, ওই জন্য পাখা চালিয়ে, যাতে আওয়াজ, শীতকালে তো না একটু অসুবিধা হয়। চলে গেল, হয়ে গেল দুনিয়া। সব মানুষ কত চলে গেছে বলেন তো। কবরস্থানগুলো আস্তে আস্তে সব যেন ভর্তি হয়ে যাচ্ছে। কথা ঠিক না ভুল যাবে বলে। আবার কত মানুষ দুনিয়ায় আসছে। একটা দিনে পৃথিবীতে কত মানুষ দুনিয়া থেকে চলে যায়, আর কত মানুষ আল্লাহ পাঠায়। আল্লাহর কি কুদরত! হ্যাঁ, কে হাসছে, কে কাঁদছে। কারোর বিয়ে হচ্ছে, তারা হাসি আনন্দে আছে। আবার কারোর বাড়ি মাইয়েত হয়ে গেছে, তারা দুঃখেই শোকে আছে। কথা ঠিক না ভুল যাবে বলে। এই দুনিয়াটাই হলো হাসি কান্না দুনিয়া। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানের আগা, হযরত জাকারিয়া নবী, আমার ভাইজানের আগা, যেটা ইতিহাসে আমি যেটা ও শোনা কথা বলি, শুনে রেখে দাও। ও নবীর উম্মতিরা, হযরত জাকারিয়া নবীর ইবলিস শয়তান দরবেশের ভেষ ধরে আছে। গাছ যেমন, গাছ কি হয়েছে না হয়েছে ওটা শুনিনি। তো ইবলিস শয়তান চাদরটা ধরে টেনেছে, ইহুদিরা এসে হাজির হয়ে গেছে। ইবলিসকে জিজ্ঞাসা করছে, ও দরবেশ সাহেব, এই জাকারিয়া নবীকে দেখলে? বলছে, বাবু আমি চিনিনি, নতুন মানুষ, তবে এই গাছের ভেতরে একজন ঢুকেছে। আচ্ছা মিয়া, তোর বাড়ি কোথায়? গাছের ভেতরে আবার কেউ ঢোকে নাকি? বলছে, তা বলতে পারবো না, চাদরটা আছে দেখো। ও শয়তান তো নিজেই বার করেছে।
এদিকে ইহুদিরা তলোয়ার যাই হোক দিয়ে আর কি করার দিয়ে যাই হোক এক কথায় কাটা শুরু করে দিয়েছে। ও নবী উম্মতিরা, কাটতে কাটতে জাকারিয়া নবীর গর্দান বরাবর চলে এসেছে। এবারে জাকারিয়া নবী বলছে, আল্লাহ, যখনই আল্লাহ বলে ডেকেছে, আমার আল্লাহ বলে, জাকারিয়া তুমি যখন আমার ইয়ামের ব্যাপারে জাকারিয়া নবী বলছে, আল্লাহ আমি তো নির্দোষ, আপনি জানেন। আল্লাহ তারপরে বলছে, নবী জাকারিয়া তুমি যখন দৌড়েছিলে, তোমাকে যখন ইহুদিরা তারা কেটেছিল, আমি আল্লাহ আমার কুদরতি পাঠা তোমার পায়ে লাগিয়ে দিয়েছিলাম। তুমি যদি কিয়ামত পর্যন্ত দৌড়তে, ইহুদিরা তোমাকে ধরতে পারত না। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? তবে নবী জাকারিয়া তুমি যখন গাছের কাছে সাহায্য চেয়েছো, আমি মাবুদ কি ছিলাম না, আমি মাবুদ কি ছিলাম না। তুমি গাছের কাছে যখন সাহায্য চেয়েছো, তবে উহ বলে যদি একবার আওয়াজ করো, নবীর খাতা থেকে জাকারিয়া নবীর নামটা বাদ দিয়ে দেয়া হবে। আমার ভাইরা, পিঠের দিক একদিক, বুকের দিক একদিক হয়ে গেল। একবারও নবী জাকারিয়া উহু বলে আওয়াজ করলো না। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আল্লাহ বলে দিয়েছিল একবার উহ বলে আওয়াজ করলো, নবীর খাতা থেকে নাম বাদ। কথা বুঝলেন? আমার আল্লাহই আমাদের সহায়। আল্লাহ বলেছিলেন নবী জাকারিয়াকে যে তুমি গাছের কাছে চাইলে কেন? তুমি যদি কিয়ামত পর্যন্ত দৌড়েতে, তোমায় তারা ধরতে পারত না। আমার কুদরতি পা তোমার পায়ে লাগিয়ে দিয়েছিলাম। জোরে বললেন না? কম বেশি ইতিহাসটার এদিক ওদিক যদি হয়ে যায় ঘটনার, আল্লাহ গুনাহ মাফ করেন। অনেক জিনিস বলতে গেলে না একটুখানি এদিক ওদিক হয়। একটাই মূল কথা হচ্ছে, আল্লাহ আমাদের সাথে আছে না না? আচ্ছা, আল্লাহ কোন দিকে আছে? আল্লাহ কোন দিকে আছে? একটু কথা বলে না? আল্লাহ কোন দিকে আছে? উপর দিকে না নিচের দিকে? চিল্লে বলেন, জোরে বলেন। আল্লাহ উপর দিকে না নিচের দিকে? আল্লাহ তো সব ওপরে। অনেকজন বলে ওপরওয়ালা যা করবেন, বলে না? অনেক মুসলমান বলে না? বলেন না? কথা বলে ওপরওয়ালা যা করবেন অতি। আচ্ছা, ওপরওয়ালা বলতে কাকে বুঝাই? আল্লাহ কি? ওরম বলবেন না। ওপরওয়ালা কি? আমার আল্লাহ ওপরওয়ালা, নিচওয়ালা, সবের মালিক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হচ্ছে? সর্বনাশ করেছে। ওরে বাবা, যা আওয়াজ হচ্ছে না! দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই বন্ধ হবে না? কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন ভুলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ। বেওফা দুনিয়ার সাথী কেন ভুলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরণ, কায়ামতের দিন বলি না করিলি গমন। আল্লাহুম্মা সাল্লি আলা। এ মওলানা, এখানে আসো, স্টেজে আসো। ওখানে থেকুনি, কখন থেকে বসে আছে আমি জানি না, দেখিনি। কালাম মওলানা, এখানে এসো। মওলানা মানুষ, এখানটায় এসো ভাই, চেয়ারে বসো। যদি বলে হুজুর আমাদের ডাকলেন না কেন? যাকে যেটা, যার সম্মান তাকে সেটা দিতে হবে। আর সম্মান কাউকে যদি আপনি দেন, আপনার সম্মান কমবে না, আরো আপনার সম্মান বাড়বে।
অনেক লোক মনে করে আমি টাকাওয়ালা, লোক আমাকে সালাম দেবে, আমি হুজুর মানুষ, লোক আমাকে, আমি হুজুরের ছেলে, আমাকে সালাম দেবে। সালামের অপেক্ষা করা মানেই অহংকার। কি বললাম? সালামের অপেক্ষা করা মানেই ভাবতে হবে অহংকার আছে। শয়তান কিন্তু বড় দুশমন। আমি হুজুর, আমাকেও মাঝে মাঝে ঢুকিয়ে দেবে, আপনাকেও ঢুকিয়ে দেবে। শয়তান মানুষের শিরা উপশিরায় ঢুকে যায়। তুই হুজুর মানুষ, কেন আগে সালাম দিবি? ও আগে দেবে, তখনই ভাবতে হবে শয়তান ঢুকে গেছে। আল্লাহ মাফ করেন। শয়তান মানুষের রক শাখা। শয়তান আল্লাহর কাছে 4টে দাবি চেয়েছে। কটা? একটু কথা বলেন। গত কালকে মনে হয়, কাল কি নোট করলো, শয়তান আল্লাহর কাছে 4টে জিনিস চেয়েছে। কটা? কথা বলে না। 4টে। একটা হলো যে আমাকে কিয়ামত পর্যন্ত জীবন দান করতে হবে। 2 হলো আমাকে জীবিকার ব্যবস্থা করতে হবে, এর আবেদন কবুল করা হয় যে আমাকে জীবিকা। 3 নাম্বার হলো আমাকে মানুষের দৃষ্টি থেকে অন্তরালের সুযোগ দিতে হবে, এটাও কবুল করা হয়। শয়তান 4 নম্বর চেয়েছে যে আমি যেন মানুষের শিরা উপশিরার বিচারণ করে, মানে ভেতরে যেন ঢুকে পড়ে। এই 4টে দাবি শয়তান আল্লাহর কাছে চেয়েছে। কঠিন দুশমন। শোনা কথা একটা বলি শোনেন। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে নাকি একদিন শয়তান ধোঁকা দিচ্ছে, কোন দিক দিয়ে পাচ্ছে না। শেষবেলায় বড় পীর সাহেবকে বলছে, আব্দুল কাদের জিলানী হুজুর, তুমি তোমার এলেমের জোরে বেঁচে গেলে। কি বলছে? এলেমের জোরে বেঁচে গেলে। বড় পীর সাহেব তখন বলছে, শয়তান তুই আমাকে এখনো ধোঁকা দিচ্ছিস, আমি এলেমের জোরে বাঁচিনি, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। জোরে বললেন না? দেখেছেন এই জায়গাটায় কেমন ধোঁকা দিল? আমরা হলে এই জায়গাটায় কি করতো? যখন আবু জারকে বলতো তোমার এলেমের জন্য হুজুর তুমি বেঁচে গেলে, আমি বললাম আপনি হলে কি বলতো? হ্যাঁ দেখলি তো, হ্যাঁ পারলি আমার জানো। কিন্তু বড় পীর সাহেব তখনও বলছে, তুই এখনো ধোঁকা দিচ্ছিস, আমি এলেমের জোরে বাঁচিনি, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। জোরে বললেন না? হ্যাঁ। আল্লাহর ওলি যারা এমনি ওলি হয় না, তিনাদের সাধনা কতটা ছিল, তিনাদের পরিশ্রম কতটা ছিল দেখে নেন। 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশার উযু করেছেন, ইশায় উযু করেছেন, ওই উযু ফজরের নামাজ। ইশার উযু করেছেন, ফজরের নামাজ। ইশার উযু করেছেন, ফজরের নামাজ। 1 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 15 দিন নয়, টানা 40টা বছর ধরে। জোরে বলেন, একটু জোরে বলা যাবে না? 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর যেই জায়গাটায় কবর হবে, মাটি হবে, হুজুরের এক কথায় যেই জায়গা আগায় মাটি দেওয়া হবে, ওই জায়গাটা আগায় দাঁড়িয়ে 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 আমার আল্লাহ পাকের 7000 কোরআন খতম পড়ে ফেলেছিলেন। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ও নবীর উম্মতিরা, আল্লাহর ওলিরা এমনি ওলি হয় না। আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের জমি জায়গা নিয়ে তফাত নয়, আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের টাকা নিয়ে তফাত নয়, আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের তফাত ক্ষমতা পাওয়ার নিয়ে নয়। আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের তফাত হলো আমার ভাইজানেরা আমল। কথা ঠিক না ভুল বলেন? কি নিয়ে? আমল। তেনাদের সঙ্গে আমাদের এটাই তফাৎ। তেনাদের ঈমান, তেনাদের আমল, আমাদের ঈমান, আমাদের আমল অনেক তফাৎ। কথা ঠিক না ভুল বলেন? তেনাদের আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আমাদের তা নেই। অত সহজ। তাই তো তিনাদের কাছে বাঘ বিড়াল হয়ে গিয়েছে। ও নবী উম্মতিরা, মুজাদ্দিদুল জামানের খলিফা, হিন্দু ঘরের সন্তান, নাম হলো প্রতাপ চন্দ্র সেন। পরবর্তীকালে জিনার নাম দেয়া হয়েছিল সুফি আব্দুল মোমেন। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, সুফি আব্দুল মোমেন হিন্দু ঘরের সন্তান ছিল, যিনার নাম আগে ছিল প্রতাপ চন্দ্র সেন, যিনি আল্লাহকে এতটা রাজি করে ফেলেছিলেন 25টা বছর পরে যখন পৃথিবীর নানা দেশ থেকে ঘুরে যখন ফুরফুরা শরীফে আসলো,
এই ওয়াজটা আমি আমার এই ওয়াজ আমি নিজে বানিয়ে করি না, এই ওয়াজ করেছেন স্বয়ং মেজলা হুজুর পীর কেবলা। এখনো ইন্টারনেট এখনো এই ওয়াজ মেজ হুজুরের আছে। কোন যুবক ছেলে কিংবা আপনারা আজকে বাড়িতে গিয়ে সার্চ দেবেন ইন্টারনেটে মেজ হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফ মেজলা হুজুর কেবলার ওয়াজে শুনতে পাবেন। মেজলা হুজুর কেবলা বলছেন যখন 25টা বছর পরে সুফি আব্দুল মোমেন যখন ফিরে আসলো, আমার আব্বা আমাকে বলল, বাবা আবু জাফর চলে যাও, জঙ্গল থেকে এক আল্লাহর ওলি এসেছে, দেখা করবে যাও। আমি আব্দুল মোমেনের সঙ্গে দেখা করতে এলাম। আমাকে দেখে বলল, মেজো ভাই গেঞ্জি আপনি পরবেন না। কি বললো? গেঞ্জি পরবেন না। আমি কয়েকটা বাজে বলে ফেলেছিলাম যে এক্সাইজ গেঞ্জি, ওটা আমার বেখিয়ালে ভুলে ওটা রং বলা হয়েছে। এক্সাইজ নয়, আর হাতওয়ালা নয়। মেজো হুজুর কেবলাকে সুফি আব্দুল মোমেন বললেন যে গেঞ্জি আপনি পরবেন না। মেজো হুজুর কেবলা তখন গায়ে গেঞ্জি ছিল। মেজলা হুজুর কেবলা সুফি আব্দুল মোমেন, এওয়াজ আমার নয়, ওয়াজ তুমি আজকে গিয়ে পেয়ে যাবে। ওয়াজ আপনি শুনেছেন কি? মেজো হুজুরের ওয়াজটা শুনেছেন? মোবাইলে এখন ইন্টারনেটে আছে। ওয়ান্স দুনিয়া হয়তো শেষ না হওয়া পর্যন্ত থাকবে, ইন্টারনেট শেষ যতক্ষণ না হবে হয়তো থাকবে। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, মেজলা হুজুর কেবলা জিজ্ঞাসা করছেন সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহিকে যে আচ্ছা আপনি তো এতটা বছর ধরে বিভিন্ন জায়গা দেশে ঘুরলেন, যদি একটু আমাদের ঘরে কিছু ঘটনা বলেন। সুফি আব্দুল মোমেন বলেছিল, মেজো ভাই আমি যখন জঙ্গলে গিয়ে যখন পৌঁছালাম, জঙ্গলে গিয়ে যখন আমি পৌঁছালাম, জঙ্গলের হিংস্র বাঘ আমি আব্দুল মোমেনের সামনে আছে। আমি আব্দুল মোমেন ভয় খাই না, বাঘের দিকে লক্ষ্য করে বললাম, এই জঙ্গলের বাঘ আমি আব্দুল মোমেন একজন আল্লাহর নগণ্য আমি বান্দা, আমি আব্দুল মোমেন আল্লাহর নবীর একজন আমি নগণ্য উম্মত। আমি এই নগণ্য বলেছে নাই, শুধু উম্মত বলেছে। আমি আব্দুল মোমেন ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার একজন নগণ্য মুরিদ, না হলে মুরিদ যাক দুটোর একটা কিছু বলেছে। বলার সাথে সাথে ওই বাঘটা পোষাব বিড়ালের মতো হয়ে গেল। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? তাহলে আল্লাহর ওলিদের ঘাটে বাঘ ও বিড়াল হয়ে যায়। কিসের ক্ষমতা, কিসের পাওয়ার? আমলের পাওয়ার। আমরা ফজরের নামাজ পড়ি নাই এই শীতকালে, জানেন অনেক লোক এই ফজরের বেলা শীতকালে, ফজর শীতকাল তো দূরের কথা, ফজরের নামাজ কবে পড়েছে এক একটা লোক জীব বলতে পারবে না। যদি ডেট বলি ও ডেট ভুলে গেছে, কথা বলে। এই কি মসজিদ এটা? তার আগে একটা কথা বলি ভাই, আমার কিন্তু জামাতে নামাজ হয়নি। বাস্তব কথা, সত্যি কথা বলে দেবো। এতে আপনাদের কাছে কি আমাকে ভাববেন না ভাববেন আমি কিছু পরোয়া করিনি, আমাকে তো আল্লাহর কাছে দায়ী হতে হয়। আমি কিন্তু জামাতে নামাজ পড়ি না। পড়ি না বলতে কি, ফজর বেলা আমার হয়নি। আজকে মাগরিব পড়িছি জামাতে, এই হ্যাঁ মাগরিব পড়লুম জামাতে, জোহর জুম্মা পড়লুম, আসরও পড়লুম জামাতে। সব দিন আবার জামাতে হয়ও নে, কোনদিন বাড়িতে পড়েলি কি রাস্তায় পড়ি। আমাদের মানে জামাতে নামাজটা কমই হয়, কারণ কি রাস্তাঘাটে থাকি, বিভিন্ন কাজ। ফজরের নামাজটা তো জামাতে ধরতে গেলে সেই বর্ষার সময় আর হয় না, ধরতে গেলে ফজরের নামাজটা জামাতে হয়নি। তবে আল্লাহ শুকরিয়া, নামাজ আল্লাহ পড়িয়ে লাই, ওয়াক দেখে নামাজ পড়লিলুম। যেমন কালকে নামাজ পড়লুম 4:34, কটা কালকে 4:34 নামাজ দাঁড়িয়ে গেলুম, পড়ে লি শুয়ে পড়লুম। ভাই আমরাও তো মানুষ, বলেন না? এবারে জামাতের অপেক্ষা করতে গেলে সেই সকাল হয়ে যায়, আর সকাল হয়ে গেলে না ঘুম এমনি আর আসতেছে। আল্লাহ পড়িয়ে লাই যতটুকু, এবারে ইচ্ছা করে কাজা হয়নি, এবারে কোনো কারণবশত হয়ে গেছে সেটা আলাদা কথা। তো বললে বিশ্বাস করবেন না,
এক একটা গ্রামে মসজিদে মুসল্লি 2 জন 3 জন 4 জন। সেদিন এক জায়গায় জলসায় গেলাম, এই কদিনের কথা, মালঞ্চ পার করে সরবেড়িয়া পার করে একটা জলসায় গেলাম। নাম শুনেছেন? সরবেড়িয়া বলে একটা জায়গা আছে। এই কদিন আগে জলসায় গেলাম, জিজ্ঞাসা করলাম ফজরে মুসল্লি কটা হয়? একজন হাত তুলে বলল কটা? 2টো মুসল্লি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? মানে কোথায় ওয়াজ করছি আমি? 2টো মুসল্লি সুবহানাল্লাহ বলছো? গ্রামে লোক বাস করে কি 3টে? সেদিন এক জায়গায় গেলাম, 750 ঘর, 10টা না 20, 10টা না কটা মুসল্লি হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। 750 ঘরে 10টা মুসল্লি। কি বলছেন আপনি? আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের তফাৎ এটা, তেনারা আল্লাহর হয়ে গেছে, আমরা আল্লাহর হতে পারিনি। আল্লাহর ওলি হওয়ার লেগে দাদা পীরের আওলাদ হওয়া লাগবে না। আল্লাহর ওলি হওয়ার লেগে চাংদানার মানুষকে খাজা হুজুরের ছেলে হওয়া লাগবে না। আল্লাহর ওলি হওয়ার লেগে আপনাকে নামের আগে সিদ্দিক, সৈয়দ, মোল্লা, শেখ সব কিছুই দিতে হবে না। ও নবী উম্মতিরা, আল্লাহর ওলি হওয়ার লেগে আল্লাহর ইবাদতই যথেষ্ট। কথা বলে না? তাই যদি না হয় সুফি আব্দুল মোমেনকে ওলি হিসাবে মানেন না? মানেন নে? আমি জানি না কে এই মাঝের পাড়ার কোন লোক সুফি আব্দুল মোমেনের মাজারে গেছেন? যদি কেউ গিয়ে থাকেন হাত তুলবেন তো। মাশাআল্লাহ গেছেন। ওনাকে ওলি হিসাবে মানা যায় না? যায় না? তাহলে উনি ওনার বংশ কি? সিদ্দিকী, সৈয়দ, আল কোরাইশি, মাওলানা, শেখ, কাজী, মোল্লা। কথা বলে না? আরে ভাই, উনি মুসলমানই ছিল না। আমরা যেমন মায়ের পেট থেকে কলেমা পেয়েছি, সুফি আব্দুল মোমেন মায়ের পেট থেকে কলেমা পাইনি। কত বড় আল্লাহর ওলি! কিসের পাওয়ার? আল্লাহর ইবাদতের পাওয়ার। আমল করেছে।